নির্বাচন মোবারক। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের নির্বাচনমুখী মানুষদের ঢল দেখে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আজকে আমিও যদি বাংলাদেশের কোনো অঞ্চলে কোনো এলাকায় থাকতাম, হয়তো ভোট দেওয়ার জন্য আমার এলাকায় আমি চলে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু নিয়তির কি পরিহাস, প্রবাসে থাকার কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু প্রবাস থেকে অনেক লোকই বাংলাদেশে ভোট দেওয়ার জন্য অনেকেই চলে গেছেন, কিন্তু সবাই যাইতে পারেনি, আমিও তাদের মধ্যে একজন। যাই হোক, নির্বাচন মোবারক। আসসালামু আলাইকুম। বাংলাদেশের আজকে দিনটা যেটা অতিবাহিত হতে যাচ্ছে, সে দিনটা সত্যি ভোটার এবং প্রশাসনের দিন। এই দিনটা সত্যি একটা স্মরণীয় হয়ে থাকবে যদি আমাদের বাংলাদেশ সরকার, বর্তমান সরকার সুন্দর সুশৃঙ্খল ভাবে এবং প্রশাসনের সমস্ত কর্মকর্তারা যদি সুশৃঙ্খল ভাবে আমাদের এই নির্বাচনটাকে উপহার দিতে পারে, তাহলে দেশবাসী যেমন মনে রাখবে, সারা বহির্বিশ্বেও আমাদের কথা মনে করবে যে হ্যাঁ, আমাদের বাংলাদেশে একটা সুশৃঙ্খল নির্বাচন হওয়া সম্ভব। আমি আশা করব আপনারা বাংলাদেশে যারা ভোটার আছেন, দূর দূরান্ত থেকে ভোট দিতে যার যার কেন্দ্রে চলে গেছেন, তারা একটা জিনিস চিন্তা করবেন, অতীতে আমরা যে ভুলগুলি করছি এই ভুলগুলি আপনারা আর করেন না। কারো মিষ্টি কথায় বা কারো এক কাপ চা খাইয়া, কারো এক প্লেট খিচুড়ি খাইয়া, অথবা কারো দেওয়া 200-400 টাকা পাইয়া বা কোনো কিছুর প্রতি লোভে অথবা প্রতিশ্রুতিতে আকৃষ্ট না হইয়া আপনার সিদ্ধান্ত আপনিই নিবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে এমন একজন প্রার্থীকে ভোট দিবেন যে অতীতের এই 55 বছরে আমরা বিভিন্ন নেতাকে, বড় বড় নেতাদেরকে আমরা নির্বাচিত করে দেখছি যে তারা আমাদের কি উপকার আসে, আমাদের কি করতে পারে। সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সকালে সকালে সবাই নির্বাচন কেন্দ্রে চলে যাবেন, বিশেষ করে মা বোন যারা আছেন তারা। তাদেরকে বলবো আপনারাও সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন, অবশ্যই ভুল করবেন না। আপনাদের এই একটা ভোট অনেক মূল্যবান। এই একটা ভোটের কারণে পাল্টে যেতে পারে আমাদের দেশের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এবং পরিবেশ পরিস্থিতি। আমাদের প্রশাসনে অনেক ভালো ভালো লোক আছেন যারা একদম নিরপেক্ষ একটা নির্বাচন চান বা নির্বাচন করতে চান। কিন্তু এই প্রশাসনের মধ্যেও অনেক অসৎ লোক আছে যারা অতীতেও করছে, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। তাদের প্রতি অনুরোধ করব যে বিগত দিনের স্বৈরাচার সরকারের যে উত্তর দক্ষিণ পূব পশ্চিম উপরে নিচে তার সব জায়গায় ক্ষমতা ছিল, তারপরও সে জনগণের রোষে পড়ে ভাত খাওয়ার সময়টাও পায় নাই। আপনারা যে যত অন্যায় করেন, অপরাধী করেন, কিন্তু আপনাদের বেলায় কিন্তু সেই পরিস্থিতি আসবে, আজ হোক আর কাল হোক। আপনার এই সামান্য ভুলের জন্য আপনার পরিবাররা কষ্ট পাবে, ছেলেমেয়েরা কষ্ট পাবে। আপনার উপর অন্যায় অত্যাচার যখন হবে, আপনাকে যখন ধরে নিবে, পরিবারের কাছে লজ্জিত হবে। প্রশাসনের সকল ভাই বোন যারা আছেন, যারা নির্বাচনের মাঠে আছেন দূর দূরান্তে, আপনারা অনেক কষ্ট করতেছেন, সেটা আমরা জানি। কিন্তু আপনাদের দ্বারা এই নির্বাচনটা কোনোভাবেই যেন সমালোচিত না হয়, সেটার দিকে আপনাদেরকে আমি অনুরোধ করব। এবং আপনারা সেটা যদি ইচ্ছা করেন, পারবেন, সেটাও আমি জানি। আর রাজনীতিবিদদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে রাজনীতিবিদরা যখন রাজনীতি করতে যায় অথবা খেলোয়াড়রা যখন খেলতে যায়, নিশ্চিত হয়ে যায় আমি না জিতলেও হারবো। এইটা মাথায় রেখেই তারা প্রতিদ্বন্দ্বিতা করে। কেন, একটা জায়গায় 100 প্লেয়ারও যদি থাকে, একসাথে দৌড় দেয়, প্রথম যে হয় তাকেই প্রথম দেয়। সেখানে প্রথম 3-4 জনকে দেওয়া যায় না। আমাদের বাংলাদেশের নির্বাচনের যে পরিস্থিতি বর্তমানে বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখতে পারছি বা শুনতে পারতেছি, তাতে আমরা মাঝে মধ্যে খুব অসহায় হয়ে পড়ি। মিডিয়া কর্মীদের প্রতি আমি অনুরোধ করব, ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে আমার, বাংলাদেশের কোনো মিডিয়াকে আমরা এখন বিশ্বাস করতে পারি না। সাংবাদিক হচ্ছে সত্যের উদ্ঘাটন। তারা সত্যটাকে তুলে ধরবে আমাদের সামনে, আমরা সেটার উপর বিশ্বাস করব। কিন্তু বর্তমানে যে সমস্ত আমরা ইউটিউব বলেন
মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, কার খবরটা শুনলে আমরা মনে করবো এটা সত্য সেটা বিশ্বাস করতে পারি না। মিডিয়া কর্মীরা যে সব খারাপ তা নয়। ২৪-এর আন্দোলনে অনেক মিডিয়া কর্মীরা যথেষ্ট সাহসিকতার সাথে সংবাদ প্রচার করছেন। আমি চাইবো আপনারা মিডিয়ার কর্মী যারা আছেন তারা শুধু কর্মীই না, তারা একটা সহযোদ্ধা, আমাদের সহযোদ্ধা। দেশটাকে ভালো পথে নেওয়ার জন্য আপনারা কোনো প্রার্থী, কোনো দলের পক্ষ না নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদটা পরিবেশন করবেন। আমরা দেশ বিদেশে থেকে আমরা যেন আপনাদের খবরটা পেয়ে স্বস্তি পেতে পারি এবং একটা সঠিক তথ্য পেতে পারি। এই মিডিয়ার প্রতি আমার অনেক অনুরোধ থাকবে যে আপনারা যদি এটা করতে পারেন তাহলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। প্রশাসনের প্রতিও তাই থাকবে আমাদের অনুরোধ যে আপনারা ইচ্ছা করলে অনেক ভালো ভালো কাজ করতে পারেন, অনেক সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিতে পারেন। তাই সমস্ত প্রশাসনের কাছে, সংবাদ মিডিয়ার কর্মীদের কাছে, ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব আপনারা এই ঈদের মতো একটা উৎসবমুখর পরিবেশকে আপনারা নিরানন্দ করবেন না। প্রত্যেকে হাসি খুশি মুখে নির্বাচনে ভোট দিতে যাবে। হয়তো কেউ পাশ করবে, কেউ ফেল করবে, কিন্তু আমাদের একটা ভোটারও যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়, একটা ভোটারেরও যেন কোনো প্রাণ না হারায়, কোনো ইনজুরি না হয়। আপনাদের প্রশাসনের সকলের কাছে অনুরোধ থাকবে। আর রাজনীতিবিদদের সাথে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই যে দলেরই সমর্থক হন না কেন, কর্মী হন না কেন, দিন শেষে কিন্তু আমরা একই এলাকা। সকালে ঘুম থেকে উঠে আপনার সাথে আমার সাথে দেখা হবে। এমন কোনো আচরণ, এমন কোনো কাজকর্ম করবেন না যে নির্বাচন চলে যাওয়ার পর সেটা যেন অনেক দিন না থাকে। নির্বাচন করছেন প্রতিদ্বন্দ্বিতার জন্য, সেটা অবশ্যই করা যাবে। ভোট চাওয়া, এটাও চাওয়া যাইতে পারে, কিন্তু আপনি আক্রোশের বশবর্তী হইয়া প্রতিপক্ষকে ঠেকানোর মতন পরিকল্পনা করে আপনারই এলাকার, আপনারই পাশের প্রত্যেকটা ভোট কেন্দ্রে যে লোকগুলি আসবে সব কিন্তু আপনার এলাকারই, আপনার আশেপাশে। তাদের এমন কোনো ক্ষতি করেন না যাতে নাকি এটা একটা পরিবারের বার্ডেন হয়ে পড়ে। তাই সকলের প্রতি আমার এই অনুরোধটাই থাকবে, আপনারা ভোট দিচ্ছেন, আমরা দূরের থেকে অন্তত দেখে আমরা নিজেরা আনন্দ উপভোগ করতে পারতেছি। এই ঈদের মতো এই আনন্দ উপভোগ কইরা যেন আমরা আপনাদের এই আজকের যে নির্বাচনটা হতে যাচ্ছে বা হচ্ছে, এটা সুন্দর, নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ হোক, সেটা কামনা করি। আপনাদের সকলের সহযোগিতায় এটা সুন্দর হওয়া সম্ভব যদি আমরা মনে করি। তবে রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী যে দলেরই হন না কেন, ওই যে আমি একটা কথা বললাম, দিন শেষে কিন্তু আমরা সব এক জায়গায়। কারো কোনো উপর রাগান্বিত হয়ে হিংসাত্মক মনোভাব নিয়ে আপনার প্রার্থী হাইরা গেল, আরেক প্রার্থী জিতে গেল, এই সমস্ত কারণে এলাকাবাসীর সাথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত সঠিক জায়গায় প্রয়োগ করবেন। আপনাদের এই প্রয়োগে যদি এবার কোনো ভুল হয় তাহলে আগামী ১০০ বছরের মধ্যে আমাদের এই পরিস্থিতি আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। আমিও একজন বাংলাদেশেরই সন্তান, বিদেশে আছি জীবিকার কারণে। আপনাদের সাথে অংশগ্রহণ করার ইচ্ছা আমারও জাগে, কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় আমরা পারি না। আমরা বিদেশে যারা আছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সুন্দরভাবে নির্বাচনের এই অংশগ্রহণ করে ভোটটা সঠিক বাক্সে দেন। আর একটা কথা বলে দিই, মনে রাখবেন ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে অথবা যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়ে বসে আছে, সূচকে যদি ভোট না দেন তাহলে তাদের উপর অনেক সমস্যা হবে। অন্তত তাদেরকে বাঁচানোর জন্য চিন্তা করতে হলেও, দেশে নতুন কোনো একটা কিছু সৃষ্টি করতে হলেও সূচকে ভোটটা অবশ্যই দিবেন। এটা কখনো ভুল করবেন না। আমি প্রবাস থেকে আপনাদেরকে নির্বাচন মোবারক জানাই এবং নির্বাচন মোবারকের সুফল পাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। প্রতিটা মিনিট আমরা দেখার চেষ্টা করতেছি কোন জায়গায় কি হচ্ছে, কেমন হচ্ছে। শেষ বেলায় আমি এসে সাংবাদিক ভাইদের কথা বলবো যে আপনারা কোনো দলের পক্ষপাতিত্ব না হয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের প্রচার করবেন। কারণ আপনাদের কোনো মিডিয়া
এই যে ইউটিউব চ্যানেলে বেশ কিছু ইউটিউব কন্টেনার আছে আমাদের মতো, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ৬ মাস আগের ছবি, কোনটা লেটেস্ট ছবি, এগুলো বোঝা খুব মুশকিল হয়ে যায়। এই সমস্ত থেকে সবাই পরিহার হবেন এবং সবাই বিরত থাকবেন। তাহলে পরে আমরা সুন্দর ভালো একটা দেশ আমরা উপহার দিতে পারবো। তো আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আপনাদের নির্বাচনের সুফল এবং সুন্দর নিরপেক্ষ হোক এই কামনাই করি। আসসালামু আলাইকুম।